চলো বন্ধুরা, আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব তোমরা কিভাবে ঘরে বসে নিজের চুলে নিজেই করে নিতে পারবে লেয়ার কাট। আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে লেয়ার কাট, ভি কাট, বাটারফ্লাই, ইউ কাট, সব ধরনের হেয়ার কাট তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে। তো চলো আজকে তোমাদেরকে আমি শুধু দেখিয়ে দিচ্ছি লেয়ার কাটটা তোমরা কিভাবে করবে ঘরে বসে নিজের চুলে নিজেই। তো প্রথমে আমাদেরকে কি করতে হবে, সমস্ত চুলগুলোকে ভালো করে কোম করে নিতে হবে। কোম করার পরে পেছন থেকে শুরু করে সবগুলো চুল কোম করে ভালো করে সামনের দিকে আনতে হবে। তো এই হেয়ার কাটটা করার জন্য আমি নিয়েছি একটা সিজার, চিরুনি আর নিয়ে নিলাম 2-3টে রাবার ব্যান্ড। এই জিনিসগুলো তো মোটামুটি আমাদের সবার ঘরেই থাকে, ঠিক আছে। তো তোমাদেরকে এই হেয়ার কাটটা করার জন্য তোমাদেরকে আর পার্লারে গিয়ে গাদা গাদা টাকা খরচা করতে হবে না, সময়ও নষ্ট করতে হবে না। তো পুরো চুলটাকে আমি কোম করে সামনের দিকে এনে রাবার ব্যান্ড দিয়ে বেঁধে নিলাম। আমি এখানে 3টা রাবার ব্যান্ড দিয়ে বেঁধে নেব, তোমরা চাইলে 2টো দিয়েও বাঁধতে পারো। যাদের চুল একটু লম্বা তারা অবশ্যই 3টা রাবার ব্যান্ড দিয়ে বেঁধে নেবে। এবার দেখো আমি 3টে রাবার ব্যান্ড দিয়ে বেঁধে নিয়েছি। এবার আমি চুলটাকে কাটবো। দেখো তোমরা কিভাবে কাটবো। তোমরা চাইলে আরও বেশি করে কাটতে পারো। আমি জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য আমি অল্প করে কাটছি। আমার চুলটা এত বেশি আমি কাটবো না, এই জন্য আমি অল্প করে কাটছি। তোমরা চাইলে আরও বেশি করে কাটতে পারো। আর এটা মাথা রাখবে, যত বেশি করে কাটবে, যত ডিপলি কাটবে, অতই ডিপ লেয়ার আসবে, অনেক লেয়ার আসবে। তা আমি তোমাদেরকে প্রসিজার দেখিয়ে দিয়েছি। তোমরা চাইলে অনেকটা বেশি করে কাটতে পারো তোমাদের লেন্থ অনুযায়ী। আর যদি মনে করো না এতটুকুই একদম ন্যাচারাল লেয়ারভাবে কাটবে তোমরা আমার মতো, তাও করতে পারো। তা আমার মতো তোমরা কেটে নিতে পারো। এবার দেখবে তোমরা একবার কাট করার পরে কিন্তু কত সুন্দর লেয়ার চলে এসেছে, থাক থাক করে লেয়ার চলে এসেছে। আর তোমরা একটা জিনিস মাথায় রাখবে, আমরা যখন পার্লারে গিয়ে লেয়ার কাট করি তখন ওরা কি করে ব্লো ড্রাই করে সেট করে দেয়, ঠিক আছে। তো তা কী হয়, 2-3 দিন পরে সেই সেটিংসটা চলে যায়, তখন আমাদের চুল আগের মতোই হয়ে যায়, লেয়ারটা দেখা যায় কিন্তু আমাদের সেটিংসটা থাকে না। তো এই জন্য আমরা যখন ঘরেই কেটে ফেলবো তো কোনো সমস্যা নেই, তাহলে আমরা ঘরেই কেটে ফেলতে পারি, কারণ 2 দিন পরে তো সেই সেটিংসটা চলে যায়। তো এই জন্যই লেয়ার কাট করার পরে যখন সেটিংসটা করা হয় তখনই লেয়ারগুলো উপরের দিকে ভেসে উঠে দেখা যায়, ঠিক আছে। তো যখন তুমি ঘরে কাটবে তখন কি হবে, লেয়ারগুলো ভেসে উঠবে না, মানে সেটিংস না করার ফলে লেয়ারগুলো ভেসে উঠবে না, কিন্তু লেয়ার কাট হয়ে যাবে। এবার আমি তোমাদেরকে সেকেন্ড স্টেপ দেখিয়ে দিচ্ছি। সেকেন্ড স্টেপে তোমরা কি করবে, কানের দুপাশ থেকে চুলটাকে ভাগ করে নেবে, নিয়ে পেছনের চুলটাকে আমি ক্লিপ দিয়ে আটকে দিয়েছি। এবার সামনের চুলটাকে আমি সেম প্রসিজার আমি কেটে নিচ্ছি। আর তোমরা যদি ডিপলি লেয়ার চাও তাহলে প্রথম স্টেপটা যেভাবে কেটেছো তোমরা তার থেকে 2 ইঞ্চি বেশি পরিমাণ তোমরা সেকেন্ড স্টেপে কাটবে, তাহলে তোমাদের কি হবে, লেয়ারগুলো মাল্টি লেয়ার হয়ে যাবে। তা আমি এখানে জাস্ট ন্যাচারাল লেয়ারটা কাটছি। মাল্টি লেয়ার কাটতে হলে তোমাদেরকে আমি যেখানে আঙুল রেখেছি সেইখানটাতে তোমাদেরকে কেটে ফেলতে হবে। আর একটু বেশি করেও তোমরা কাটতে পারো যখন তোমরা মাল্টি লেয়ার চাইবে। তা আমি এখানে ন্যাচারাল লেয়ারটা কাটছি, এজন্য আমি জাস্ট 1 ইঞ্চ পরিমাণ মতো কেটে নিয়েছি। এই জন্যই বলছি যত বেশি করে কাটবে ততই কিন্তু লেয়ার বেশি আসবে, মাল্টি লেয়ার আসবে। তো তোমরা যদি লেয়ার কাটেই করতে চাও, মাল্টি লেয়ারটাই করো, তাহলে তোমরা বেশি করে কেটে নিও, তাহলে খুব সুন্দর লেয়ারটা আরও ভেসে উঠবে। তো আমার কাটা হয়ে গেছে, দেখো সেকেন্ড স্টেপও আমি কেটে ফেলেছি। এবার তোমাদেরকে আমি থার্ড স্টেপটা দেখিয়ে দেবো কিভাবে কাটবে। তো তোমরা যদি ন্যাচারাল লেয়ার কাট চাও তাহলে তোমরা এই 2টো স্টেপ কেটেই তোমরা ছেড়ে দিতে পারো, আর কাটতে হবে না। আর যদি তোমরা চাও না সামনের দিকে একটু ফেদারের মতো রাখতে হবে বা ব্যাং কাট করবে, তাহলে থার্ড স্টেপটা তোমরা করতে পারো। তো চলো এবার থার্ড স্টেপটা দেখিয়ে দিচ্ছি, থার্ড স্টেপটা কীভাবে কাটবে। তো এই যে লেয়ারগুলো কিন্তু দেখা যাচ্ছে, কিন্তু আমার হেয়ারটা সেটিং করা হয়নি বলে এজন্যই লেয়ারগুলো ভেসে উঠছে না। তো সেটিং করেও কিন্তু পার্লারে সেটিং করার পরেও 2 দিন পরে তো সেই চলেই যাবে, তাহলে ভালো আমরা বাড়িতেই কেটে নিতে পারি, ঠিক আছে না। এবার চলো আমি থার্ড স্টেপটা আমি দেখিয়ে দিচ্ছি। তো চুলটাকে আবার ভালো করে কোম করে নিতে হবে। কোম করে নিয়ে আমাদের যে আইব্রুজ আছে, আইব্রুজের একদম মাঝখান থেকে তোমরা চুলটাকে সামনের দিকে নিয়ে আসবে। আমি যেভাবে দেখিয়ে দেব ঠিক সেভাবেই তোমরা আনবে। আইব্রুজের মাঝখান থেকে তোমরা চুলটাকে, এই আইব্রুজের মাঝখান থেকে তোমরা সোজা যাবে, গিয়ে এই সামনের দিকের এইটুকু চুল তোমরা নিয়ে আসবে,
এটা হচ্ছে থার্ড স্টেপ। তো তোমরা চাইলে নাক বরাবর কাটতে পারো, কপাল বরাবর কাটতে পারো, তোমরা চিন বরাবর কাটতে পারো। আমি কিন্তু কাটবো না, কারণ আমি কানের মধ্যে চুল গুছতে চাই। তোমরা চাইলে এরকম রাখতে পারো। তোমরা যদি চাও না সামনের দিকে চুল আসলে বিরক্ত লাগে, তাহলে তোমরা কেটো না। আমার মতো আমিও জাস্ট একটুখানি হালকা ট্রিম করে নিয়েছি, কারণ আমি কানের মধ্যে চুল গুছতে হয়, আমাদের কাজ করতে হয় আমাদের, তাই চুল যদি সামনের দিকে আসে তাহলে ভালো লাগে না, সেই জন্য আমি কাটিনি। তোমরা চাইলে নাক বরাবর কাটতে পারো, তাহলে সামনের দিকে ফেদার লুকটা খুব ভালো আসবে। এবার চাইলে তোমরা এভাবেও কাটতে পারো। দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, আমি জাস্ট প্রসেসটা দেখিয়ে দিচ্ছি, তোমরা এভাবেও কাটতে পারো। যারা মানে কানের মধ্যে চুল গুজে চুলটাকে মানে একটা ব্যাং কাটের মতো লুক আসবে, সেভাবেও করতে পারো তোমরা। দেখো আমি দেখিয়ে দিচ্ছি, আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি কীভাবে কাটবে। তা আমি মাঝে মধ্যে এরকম কাটি, কিন্তু এখন আমরা কাজ করি সেহেতু চুলগুলো খুবই বিরক্ত লাগে সামনের দিকে আসলে, এই জন্য পেছনে লেয়ার করে ছেড়ে দিই, সামনের দিকে কোনো ফেদার লুক করি না। তো জাস্ট এতটুকু চুল নেবে তোমরা, এতটুকু চুল নেবে। চুল নিয়ে তোমাদের লেন্থ অনুযায়ী তোমরা এবার কেটে ফেলতে পারো খুব সুন্দর করে, ঠিক আছে। তো এভাবে চুলটাকে এনে তোমরা কেটে ফেলতে পারো, জাস্ট এতটুকু তোমরা কেটে ফেলবে। আমি কাটিনি, জাস্ট তোমাদেরকে প্রসেসরটা দেখিয়ে দিয়েছি। তো তোমরা এভাবে হেয়ার কাট করে নিতে পারো ঘরে বসেই, ঠিক আছে। তো তোমরা দেখো অনেকগুলো লেয়ার এসেছে, কিন্তু দেখো তো আমরা যখন কম করে ফেলি না তখন লেয়ারগুলো মিক্স হয়ে যায়, তখন এজন্য চুলের সাথে মিশে যায়, এই জন্য লেয়ারগুলো একটু ভালো দেখা না। তারপরে কিন্তু লেয়ার প্রচুর লেয়ার এসেছে। তো তোমরা যখন পনিটেইল করবে, পনিটেইল করার পরে কিন্তু লেয়ারগুলো খুব সুন্দর দেখা যাবে, ঠিক আছে। তোমরা চাইলে কিন্তু তোমরা কাউকে দিয়ে তোমরা সেটও করে নিতে পারো, ব্লো ড্রাই দিয়ে, তোমাদের যদি ব্লো ড্রাই অ্যাভেলেবেল থাকে সেট করে নিতে পারো, কোনো সমস্যা নেই। তা আমি তো নিজের চুলে নিজে সেট করতে পারি না, সেই জন্য আমি দেখাতে পারিনি। তো কেমন লাগলো হেয়ার কাটটা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর আমার প্রত্যেকটা ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার ছোট্ট ফ্যামিলির সদস্য হয়ে যাবে। তো ভিডিওটি এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। অনেক ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে। দেখা হবে পরের কোনো ভিডিওতে, পরের কোনো হেয়ার কাট নিয়ে বা পরের কোনো রেমেডি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।